উঠ। শোন, তুই দেখ মিলে আইতেছে এদিকে। আমি যাম না। আচ্ছা আমি স্কুলে গেলাম তাহলে। যা। কিরে জীবন না পানিতে কি করতেছো? আমার যা খুশি আমি তা করবো, তাতে তোমার সমস্যা কি? আর তুমি এই জায়গায় আছো, তোমার স্কুলে যাওয়ার কথা? ওই স্কুল কি আজকে নাই নাকি? হ্যাঁ, বন্ধ? না না আজকে স্কুলে যাবো না। আরে স্যারে এতগুলো পড়া দিছে, স্যারে কইছে যদি পড়া না পারি তাহলে নাকি আমার বেঞ্চের উপর কান ধরে দাঁড়া করে রাখবো। এর লেগে ভাবলাম আজকে স্কুলে না দেয়া তোমাকে পানিতে নেমে মাছ ধরবো। এই তুমি স্কুলে যাও, যাও। তোমার বাপের কানে যদি এই খবর যায়, আমার তো খবর বানাই দিবে একবারে। তাদের যাও। কিরে তোর এই অবস্থা কে? হয়েছে কি ওই যে কাদাতে পড়ে গেছিলাম। স্কুলে ঝড় নাই, বৃষ্টি নাই, বাড়ি থেকে স্কুল পর্যন্ত পাকা রাস্তা, তুই কাদায় পড়ে গেলি কেমতে? ওই রাস্তার মধ্যে গোবর ছিল না, পরে আমার পাটা গোবরের মধ্যে পড়ে গেছিল। পাটা ধোয়ার লাগা ওই বিলের পাড়ে গেছিলাম, ওন থেকে উল্টা কাদাতে পড়ে গেছি। কইতে না কইতে আজ তো স্কুল ফাঁকে দিয়ে বসছে। খারাপ, আজ তো আর একটা উচিত শিখা দিব। কি ব্যাপার তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো কেন? পিডামো ইদানিং বেশি বার বাসস না। আচ্ছা তোর একদিন কি আমার একদিন? খারাপ লাঠি পালাও। লাডি ফালামো মানে ওই ওই খারাপ। ও বাবা, তোর উপর দিয়ে কত ঝড় ঝাপটা যাইতেছে, কত কষ্ট করতেছিস তুই। না না মা, ঠিক আছে, আমি আমার কোনো সমস্যা হইতেছে না। কত আশা নিয়ে ঢাকা শহরে গেলি লেখাপড়া করতে, তোর বাপটাও মরে গেল, তোর পড়ালেখা বন্ধ হয়ে গেল, এখন গ্রামে আইসে কৃষি চাষ করতেছস। মা এটা কি কইতাছে এগুলা? যে আমি যে তোমার লগে আছি, তোমার লগে থাইকা দুইটা ডাইল ভাত খাইতে পারতেছি, এটাই তো আমার শান্তি। খাবা জান, এই এই তুমি তুমি যাই কে এত রাইট করে আমাকে বাড়িতে আইছো কে? আইলাম কারণ বাসার মধ্যে খাসির মাংস রান্না ছিল। এই আমি কি তোমারে কইছি যে আমি তোমার কাছে খাসির মাংস খাইতে চাই? তুমি আনছো কে এগুলা? হ্যাঁ, চাচি দেখছেন আপনাদের পোলার কাহিনী? ওই খালি শুধু শুধু আমার ধমক দেওয়া কথা কয়। এই তুই এমন করস কেন? খবরদার ওরে তুই বকাঝকা করবি না। দেও তুমি আরো ভালো মতো লাই দাও। এমনি করলে ওইটা নাচতেছে, তারপর দেখবা মাথায় উঠে গেছে। মা অনেক রাইত হইছে, যা তুই বাড়িতে যা। ঠিক আছে আমি চলে যাই। তুই কাজ কর, তুই পিছনে যাই। ঠিক আছে জীবন, এই কি হইছে? একটু আহো না। কেউ নাই দেখে সে কখন থেকে একলা একলা দোল খাইতেছে। এই হইছে হইছে, আমার না অনেক কাজ বাকি রয়েছে, আমি যাই। তোমার আবার কি এর কাম? আজ তো শুক্রবার, তোমার বন্ধের দিন। কি শোকের আবার বন্ধের দিন শুক্রবার? আমার না সারাদিন কাজ কাম করা লাগে, 24 ঘন্টায় খেতে থাকা লাগে। যাই, আমার অনেক কাজ আছে, কেউ আবার দিয়ে ফেলাম। এই এত ভয় পাও কেন? মানুষ দেখলে দেখুক। তাছাড়া গ্রামের সবাই তো জানে আমি যে তোমার অনেক ভালোবাসি। এটাই তো সবচেয়ে বড় ভয়। কোনদিন জানি তোমার বাপে যাই না ফেলাই, তোমার বাপের কানে গেলে আমার তো পিড়ে এলাকা ছাড়া করবো। বাবাই জানলে নিজে দাঁড়ায় থেকে তোমার লাগে আমার বিয়ে দিয়ে দিব। ছাগলের আন্ডা হইব। আর আমার বিশ্বাস তোমার বাপ তো এখন তোমার বিয়ে দিব না। হ্যাঁ তোমারে কইছে বাবা না পারে আমার এখনই বিয়ে দিয়ে দেয়। আমি যদি বাবার একবার গিয়ে কই আমি বিয়ে করুন, বাবা নিজে দাঁড়ায় থেকে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তুমি তোমার বাপেরে কও, দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজই আব্বারে কমু। কিরে কিছু কবি তুই? হ আব্বা, একটা কথা কইতে এলাম। ক কি কবি ক? আব্বা আমি না বিয়ে করতে চাই। মানে এলাকার মানুষে কয় তুমি নাকি আমার বিয়ের সাথে দিবা না, সারা জীবন নাকি ঘরে বসায় রাখবা। কেডা কইছে? তুই আমার 10টা না 5টা না একটা মাত্র মাইয়া, তোর আমি বিয়ে দিব না, এটা হয় নাকি? হ্যাঁ, তাহলে আমি কালকে কাজের লগে কথা কইতেছি। জীবন খুশির খবর আছে, তোমার কইছি না আব্বা রাজি হয়ে যাইব। আব্বাই তো রাজি হয়ে গেছে। চাচা কি কইলো? আব্বাই কইছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার আমার বিয়েটা দিয়ে দিব। এই চাচারে কি তুমি সত্যি বিয়ের কথা কইছো যে তুমি আমার বিয়ে করতে চাও? কইলামই তো। হ আচ্ছা বিয়ের কথা তো কইছো, মানে তুমি কি চাচারে কইছো যে তুমি আমারই বিয়ে করবা? না তো, তোমার নাম তো কইতে ভুলে গেছি। সেটা তো আমি ভালো করেই জানি, যদি আমার কথা কইতা তাহলে কি আমি জায়গায় থাকতে পারতাম? হ্যাঁ না না এমন কিছু হইতো না, আব্বা আমার পছন্দ ঠিকই মেনে নিত। ঠিক আছে, তাহলে আজকে যে আমার কথা কও, আর এদিকে আমি ওই যে পিঠের মধ্যে সালা বাইন্দা রেডি হই। সবসময় তো বেশি কথা কও কেন?
উল্টাপাল্টা কথা কও সব সময়। আরে আয় আয় বয়, তোর সাথে আমার কথা আছে। তোর লাগে তো পোলা ঠিক করে ফেলছি। ওই যে কাদের শিকদারের পোলা জন্ডু শিকদারের সাথে। আব্বা তুমি এসব কি কইতাছো? আমি তো কোনো জন্তু মন্টুরে বিয়ে করুম না। বিয়ে করবি না মানে? হ্যাঁ কি করতেছো? হ্যাঁ আব্বা, আমি ঠিকই কইতাছি, কারণ আমি একজন অনেক ভালোবাসি। মানে? আমি যারা ভালোবাসি আমি তারই বিয়ে করতে চাই। কেডা সে? জীবন। কোন জীবন রে? চাচা, কিছুদিন আগে যে নাসির মুল্লা মারা গেল না, ওনার ছেলে। ওই সাশা? আমার মেয়া হইয়া তুই ওই সাশার ছেলের পছন্দ করছিস না? মনটা চাইতেছে গলা টিপে মেরে ফেলি। আব্বা তুমি আমার মারো আর যাই খুশি তাই করো, আমি জীবনের ছাড়া কাউরে বিয়ে করব না। বাবের মুখে মুখে কথা কস, যা ঘরের ভিতরে যা। জীবন, কি ব্যাপার এমনি দৌড়ে কই যাইতেছো তুমি? কেন কি হইছে? সর্বনাশ হয়ে গেছে। আমি কালকে রাতে আব্বারে তোমার কথা কইছিলাম, আব্বাই তো পুরো রাইগা মেগা একাকার। রাগের মাথায় কোন জল্টু নাকি বল্টু ওর লগে আমার বিয়ে ঠিক করছে। আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করব না। তুমি এক কাম করো, তুমি ওরা আমার লগে চলো, তুমি আব্বার পায়ে হাতে ধরে যেমনি হোক বিয়েতে আটকাও, চলো। কি হলো, তুমি যাইবা না? মিলি, আমি আগে থেকেই জানতাম এমন কিছু একটা করবো। দেখো গরিব ধনীর ব্যবধানে না কখনো বিয়ে হইব না। কি কইছে হয় না? ইচ্ছা থাকলে সবকিছুর উপায় হয়। তুমি সিনেমা দেখো না? ওই নাটক সিনেমার মতো না, তো জীবনে তারা পরিকল্পিত না, বাস্তবতা অনেকটা। আর মন খারাপ করিস না, জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাত থেকে মেনে নে, আর কিচ্ছু করার নেই। বরপক্ষ চলে আসছে, চল। না আমি যাবো না। সবকিছুই ঠিকঠাক। এখন যদি তুই এরকম জেদ করিস, তোর বাপে তো তোরে মাইরাই ফেলাইবো। ফেলে ফেলা, তারপর আমি অন্য করে বিয়ে করবো। রূপা, তুই তো খুব ভালো করেই জানো আমি জীবনের কত ভালোবাসি। আর ওই জীবন রে যদি আমি মাইরা ফেলি, তোর আমি ছোট্ট করে কইয়া রাখি, তুই যদি এই বিয়েতে কোনো ঝামেলা করস, তোর আমি কিচ্ছু বলবো না। বন্দুকটা নিয়ে যায়া সোজা ওই জীবন রে গুলি করে দিব। রূপা, করে নিয়ে বাইরে আসো। মিলি তুমি এখানে? জীবন, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। জীবন, বাসা থেকে পালাই চলে আইছি। চলো চলো, আমরা এখনই চলে যাই। কি রে জাফর, ওইগুলো কি কইতাছে? হ্যাঁ, যখন সময় ছিল আমি তো তখনই আমার থেকে তোমার দূরে সরাই দিছি। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি তুমি এখান থেকে ফিরে যাও। এলাকার মানুষজন দেখলে তোমার কলঙ্ক। দেখ কলঙ্ক, মৃত্যুর ভয় থেকে আমি কলঙ্কের ভয় বেশি পাই না। তোমার লাগে চলো জীবন। এগুলো এখন আর সম্ভব না মিলি, তুমি এখান থেকে ফিরে যাও। তুমি অন্য কারো স্ত্রী। আমি তো অন্য কারো স্ত্রী হইতে চাই নাই, আমি তোমার স্ত্রী হইতে চাইছিলাম। তুমি আমার একটা কথা শুনছো? এখন আমি ওই বাসা থেকে পালাই চলে আইছি। চলো আমরা দুজনে কোথাও পালাই চলে যাই। কই যাবো আমি? হ্যাঁ, আমার কাছে কি ওদের টাকা পয়সা আছে যে তোমার নিয়ে আমি দেশান্তর হুমু? তুমি এখান থেকে যাও। ঠিক আছে, ভুলটা হ্যাঁ আমারই ছিল, তুমি ঠিক আছে। এটা তুই কি করলি জীবন? যার লেগে তুই এত কষ্ট পাইতেছস, তার পাইও তুই ছেড়ে দিলি? ওর যে জায়গায় বিয়ে হয়েছে ও খুব সুখে থাকবো, আমি আমার সুখের লেগে ওর সুখটা নষ্ট করতে চাই না। ও সাসি, আপনি কিছু একটা করেন না সাসি। আপনি তো খুব ভালো করে জানেন জীবন আমি কত ভালোবাসি সেই ছোটকাল থেকে। তোমার বাপে কি মাইনে নিব? আমার ভালোবাসার মানুষ যদি চায় যে আমি আপনাকে লগে বাসা থাকি। না, চায় না। তোমার ভালোবাসার মানুষ চায় না তুমি এই জায়গায় থাকো। না আমি যাবো না। আমি সব জায়গায় খুঁজে দেখছি, আপনার মেয়ে কোথাও নাই। তারপর ভাবলাম হয়তো আপনার বাড়িতে আইছে, এখন দেখি এইখানেও নাই। চাচা, আমার মনে হয় জীবনকে বাড়ি যেতে পারে। যাইতে পারে না, ওই সত্যি আমাকে বাড়িতে গেছিল। ওর এখন বিয়ে হয়েছে, ওই যদি এরকম ভাবে চলাফেরা করে তাহলে এলাকার মানুষ দেখলে কি করবো? যাও, তুমি আর ঘরের ভিতর নিয়ে যাও। জীবন, জীবন, তোর মিলি আর নাই। কালকে রাতে গলায় ফাঁস দিছে। এই, মিলি নাই মানে? তুই কি কইতাছস? মিলি নাই মানে মিলি কই?
মিলি মিলি তোর কি হয়েছে মিলি মিলি ওঠ মিলি তোর কিছু হয় না মিলি এখানে কেন আসছে ওর এখান থেকে সরা ওর জন্য আজকে আমার বাজার এই অবস্থা মিলি ওঠ মিলি আমি তোকে ভালোবাসি মিলি ওঠ আরে আরে অবেলায় কত ঘুমাবি ওঠ ঠিক আছে এই যে আমিও ঘুমামো হ্যাঁ